এখানে কি নামাজ পড়তে দেখছেন কখনো? এই ছাদ ভাঙাই আগে কি না, আগে নাকি শুনতাম যে নামাজ হতো, এখন হয় না না? দারস বা দারাস মসজিদ। প্রাচীন এই প্রতিষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে মহানন্দার তীর ধরে কয়েক কিলোমিটার ভেতর দিকে অবস্থিত। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইতিহাসের খোঁজ করতে করতে আজ আমি চাঁপাইনবাবগঞ্জের একটি 1500 শতকের একটি ঐতিহাসিক স্থাপনায় আমি এখন অবস্থান করছি। এই ঐতিহাসিক স্থাপনার নামটি হচ্ছে দারসবাড়ি মসজিদ। 15 শতকের এই স্থাপনাটি একটি বিশ্ববিদ্যালয় বললেও ভুল হবে না। এত সুন্দর একটি স্থাপনা, এত সুন্দর কারুকার্য আসলেই মুগ্ধ করে তোলে। তো চলুন আমরা দেখতে থাকি এবং এই দারসবাড়ি মসজিদের ইতিহাস জানতে থাকি। এটি বাংলাদেশের সবচাইতে প্রাচীন মাদ্রাসার নিদর্শন। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে 1502 সালের পহেলা রমজান অথবা পঞ্চদশ শতকে সুলতান শামস উদ্দিন ইউসুফ শাহের আমলে সুলতানের আদেশে এটি নির্মিত হয়। বাংলার তৎকালীন রাজধানী গৌড়ের পিরোজপুর এলাকায় দারসবাড়ি মাদ্রাসা নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন অঞ্চল হতে শিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে সমবেত হতেন বাংলার মুসলিম ছাত্ররা। বাংলার প্রথম এই বিশ্ববিদ্যালয় হতে বুখারী ও মুসলিম সহ সিয়াসিত্তা হাদিস শিক্ষা দেওয়া হতো। তবে হুসেইন শাহ পরবর্তী সময়ে ঢাকার সোনারগাঁ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হতে সিয়াসিত্তা হাদিস শিক্ষা দেওয়া হতো। মোহাম্মদ বিন ইয়াজদান বক্স নামক এক আলেমকে দিয়ে বুখারী শরীফ নকল করিয়ে এই বিশ্ববিদ্যালয়ে একটি সুবিশাল গ্রন্থাগার গড়ে তোলা হয়। দারসবাড়ি মসজিদের এখনো যেই রূপ সৌন্দর্য টিকে আছে, যে কাউকেই মুগ্ধ করবে এর কারুকার্য। ছোট সোনা মসজিদ যদিও পাশে, মানুষ সবাই চেনে, কিন্তু এই দারসবাড়ি মসজিদটি লোকচক্ষুর অন্তরালে হলেও এখনও এর সৌন্দর্য অসাধারণ এবং আগত যেসব দর্শনার্থীরা আসে এখানে, যারা দারসবাড়ি মসজিদ সম্পর্কে জানে, তাদেরকে অবশ্যই মুগ্ধ করে এর কারুকার্য, এর সৌন্দর্য। পুরো মসজিদ প্রাঙ্গণ ঘুরে দেখলাম যেটা স্বচক্ষে দারসবাড়ি মসজিদের সৌন্দর্য। দেখতে পাচ্ছেন দারসবাড়ি মসজিদটি কত সুন্দর, কত কারুকার্যময়, আর হবেই না কেন। স্বাধীন বাংলার নবাব 1502 সালে সুলতান আলাউদ্দিন শাহের নির্দেশনায় প্রথম রমজানের এর কার্যক্রম শুরু হয় এই মসজিদটি, এবং পরবর্তীতে যা ইসলামিক বিশ্ববিদ্যালয় হিসেবেও এটার সুপরিচিত ছিল। এবং এত সুন্দর কারুকার্য এখনও একদম, এটার ছাদ নেই, নামাজ পড়ছে না। একটা সময় এত সুন্দর ছিল, এত কারুকার্যময় ছিল এই জায়গাটি, যেটা দেখলে আসলেই মন ভরে যায়। বাংলা যে কতটা সুন্দর ছিল তা আসলে ঘুরে ঘুরে না দেখলে বুঝবেন না। আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন এবং গরমটাকে অ্যাভয়েড করবেন, কারণ এই অঞ্চলে প্রচণ্ড গরম, একদম ঘেমে শেষ হয়ে যাচ্ছে। আপনারা শীতের মধ্যে আসার চেষ্টা করবেন, খুবই সুন্দর জায়গা, আশা করি ভালো লাগবে। তো আমি চেষ্টা করছি আপনাদের আরও অন্য স্থাপনা এবং আরও ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে। সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকের এই সুন্দর ভিডিওটি।
বন্ধুরা, আমি এই মুহূর্তে দারাসবাড়ি মসজিদের পেছনের অংশে রয়েছে এবং এখানে এসে একটা জিনিস আমার চোখে পড়লো। আমার পেছনে এই যে হাতের দিয়ে ধরে আছি যে জিনিসটি, এটা কিন্তু ছাদের উপরে থাকতো। ভরা বর্ষায়, মানে প্রচুর বর্ষা যখন হতো, তখন এটা দিয়ে কিন্তু অতিরিক্ত পানিটা গড়িয়ে নিচে পড়তো, যাতে ছাদ নষ্ট হয়ে না যায়। আর আমি যতদিন যাবৎ ব্লগ করেছি, যে কটা জমিদার বাড়ি বা যে কটা স্থাপনায় আপনাদেরকে নিয়ে গিয়েছি, কিন্তু এত সুন্দর কারুকার্য সম্পূর্ণ একটি মসজিদ বা জমিদার বাড়ি হোক বা রাজবাড়ি হোক, আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এটা আমার নিজেরই চোখ জুড়ে গেছে। এত সুন্দর কারুকার্য দিয়ে ভরা এই মসজিদটি আর হবেই না কেন? তৎকালীন সময়ে স্বাধীন বাংলার নবাব তার নির্দেশে এটি করা। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি অবস্থান করছি দারাসবাড়ি মসজিদের মাদ্রাসা অংশে, যেখানে ছাত্রাবাস বলা হতো এবং এখানে নামাজ কালামও পড়তো এবং মসজিদ, আমরা এতক্ষণ যে মসজিদটি দেখলাম সেখানেও নামাজ কালাম হতো। এই দারাসবাড়ি মসজিদের 150 মিটার পূর্ব দিকে দারাসবাড়ি এই মাদ্রাসাটি অবস্থিত। এই ঐতিহাসিক স্থাপনার বর্গাকার 51.52 মিটার পরিকল্পনায় নির্মিত। এই স্থাপনার মাঝামাঝি অংশে 37.50 মিটার পরিমাপের বর্গাকার চত্বরের পশ্চিম বাহু ব্যতীত অপর 3 বাহুতে এক সারি করে প্রকোষ্ঠ এবং 3 বাহু মধ্যবর্তী স্থানে একটি করে প্রবেশ পথ রয়েছে। পশ্চিম বাহুর মধ্যবর্তী স্থানে পাশাপাশি 3টি সালাত কোঠা আছে এবং সালাত কোঠার পশ্চিম দেয়ালে 3টি অবতল মেহরাব আছে। শোভাবর্ধক পোড়ামাটির ফলক ও নকশা দ্বারা দেয়ালগুলো অলঙ্কৃত। সম্ভবত এটিই বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসার নিদর্শন। সত্তর দশকের কথা, সবে দেশ স্বাধীন হলো। স্বাধীন দেশের সোনাফলা মাটিতে চাষ করতে গেলেন চাঁপাইনবাবগঞ্জের এক কৃষক। লাঙল দাবাতেই ইটের মতো শক্ত কি যেন লাগলো। খুঁড়ে দেখলেন আবির রঙের ইট। 1 ইট, 2 ইট, 3 ইট, ইটের সঙ্গে ইট। চিন্তার ভাঁজ পড়ল কপালে, কি হতে পারে? ফিরে এসে পাড়ার মানুষকে জানালেন। এক কান দুকান করে খবর পেল স্থানীয় প্রশাসন। খোঁড়া হলো মাটি, বেরিয়ে এলো দারাসবাড়ি মসজিদ। বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন আবারও প্রমাণিত হলো। বাংলার প্রতিটি ভাঁজে মিশে আছে কুরআনী আবেশ, ইসলামের ঘ্রাণ, নির্মল আলোর ছোঁয়া। মসজিদটি নির্মিত হয়েছিল খ্রিস্টাব্দ 4র্দশ শতাব্দীতে। বাংলার আদি রাজধানী গৌড়ের ফিরোজপুর তখনকার শাসক সুলতান শামস উদ্দিন ইউসুফ শাহের আদেশে এটি নির্মাণ হয়। তখন এর নাম ছিল ফিরোজপুর মসজিদ। 5ম শতাব্দীতে ওই এলাকার শাসক নিযুক্ত হন সুলতান হোসেন শাহ। মসজিদের অদূরে দারাসবাড়ি নির্মাণ করেন। আরবি দরস শব্দের অর্থ পাঠ, তাই তৎকালীন শিক্ষাঙ্গনকে বলা হতো দরসবাড়ি বা দারাসবাড়ি। দারাসবাড়ির সুনাম সুখ্যাতিতে এলাকার নামও পাল্টে যায়, হয় দারাসবাড়ি। এর সঙ্গে পাল্টে যায় মসজিদের নামও, পরিচিত হয় দারাসবাড়ি মসজিদ নামে। সমকালীন স্থাপত্যের বিচারে এর আয়তন বেশ বড়ই বলা যায়। নির্মাণশৈলী প্রমাণ করে এতে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল। কালের আবর্তে হারিয়ে গেছে ছাদ। পূর্ণিমা রাতে চাঁদের আলোয় ভেতরটা ঝলমল করে। চারপাশের দেয়ালও জৌলুস হারিয়ে অস্তিত্ব নিয়ে কোনো রকম টিকে আছে। এই মসজিদটি বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। কবিতার নদী মহানন্দার তীর ধরে কয়েক কিলোমিটার ভেতরে। মসজিদের পাশে দিঘি, দিঘির এপারে মসজিদ, ওপারে মাদ্রাসা। একসময় এই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের সুমধুর আজান ভেসে আসতো। অকুল হতো মুমিনের প্রাণ। রবের ডাকে ছুটে আসতো প্রাণের মসজিদ। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যেত আমির ফকির, ভুলে যেত ভেদাভেদ। পাপের গ্লানি
মুছে যেত, লুটিয়ে পড়তো প্রভুর পায়ে, জপন করত সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হ্যালো ভিউয়ার্স, দারাসবাড়ি মসজিদটি বা 500 বছর আগে, প্রায় 500 বছর পুরনো এই ইসলামিক বিশ্ববিদ্যালয়টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 40টি ঘর আছে, 40টি ঘরের স্ট্রাকচার আছে, 4টা প্রবেশদ্বার আছে। এত সুন্দর ইসলামিক একটি 1502 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন শাহ নেতৃত্বে বা তার নির্দেশনায় এত সুন্দর একটি মসজিদ আপনাদেরকে দেখালাম। এবং এটা ছাত্রাবাস এবং মাদ্রাসা, এখানে পড়াশোনা করতো ছাত্ররা। আমরা কিন্তু অনেক এর আগেও পুরনো বিশ্ববিদ্যালয় দেখেছি, যেটা সনাতন ধর্মাবলম্বী, খ্রিস্ট ধর্মাবলম্বীরা, যেটা আমাদের নওগাঁ জেলার বৌদ্ধবিহারে, সেটা আমরা দেখেছি। কিন্তু মুসলিম স্থাপনা আসলেই খুব কম আছে বাংলাদেশে, যেগুলো একদম কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে, সেগুলো তোলা হচ্ছে না। আপনারাই পারেন সেগুলোকে তুলে ধরতে, এবং সেটার কাজ হলো আপনাদের শেয়ার। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। এবং মুসলিম এই স্থাপত্যটা কত সুন্দর একটি স্থাপনা আপনারা দেখেছেন। এই ভিডিওটার মাধ্যমে আমি যতটুকু তথ্য পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। শুধু একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। এবং মুসলিম এই স্থাপনাটিকে সারা বাংলাদেশের মুসলিম মানুষের কাছে, হিন্দু সনাতন ধর্মাবলম্বী, সর্বোপরি সবার কাছে, কেননা আমরা সবাই বৌদ্ধবিহারকে চিনি, আমরা এই স্থাপনাটিকে, এই চাপাই নবাবগঞ্জের এই স্থাপনাটিকেও সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।